আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো দারিদ্রতা। এই দারিদ্রতার কারণে বা অভাবের কারণে কিন্তু আমাদের দেশে দুর্নীতি ঘুষগুলো হয় বেশি। অভাব না থাকলেও হয়, কিন্তু এটার কারণেও বেশি অহরহ হচ্ছে। তো আমি বেশিরভাগ মামলাই দেখা যায় যে ফ্রিতে করে দিই যারা অসচ্ছল। কিন্তু সমস্যাটা হয় কখন, যখন আমি তো ফ্রিতে সার্ভিস দিচ্ছি, কিন্তু যখন মামলাটা ফাইল করতে আসি তখন দেখা যায় যে এই যে বিভিন্ন ধাপে ধাপে টাকা দিতে হয়, এফিডেভিট করার জন্য টাকা দিতে হয়, ডেটের জন্য টাকা দিতে হয়, ডেট নেওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে এক্সট্রা টাকাগুলো, এক তো এটা ঘুষ বা অন্যায়, এটা গুনাহের কাজ, বাধ্য হয়ে দিতে হচ্ছে। এখন এই জিনিসটা তো এফিডেভিট করলাম, এটা তো পুরো ফাও একটা জিনিস। বিশেষ করে হাইকোর্টে এফিডেভিট করতে গেলে দিন পার হয়ে যায়, ফাইল আটকে থাকে। এটা তো অ্যাডভোকেটরাই করতে পারে এই এফিডেভিটটা, তো ওই কমিশনের কাছে করার কিছু নাই। তার মধ্যে এই ধাপে ধাপে টাকা দিতে হয়। এইগুলো যদি বন্ধ না হয় তাহলে আমরা কীভাবে ফ্রি সেবা দিব বিচার প্রার্থীদের বা যারা ওই অসচ্ছল তাদেরকে? এছাড়াও দেখা যায় ভূমি অফিসগুলোতে যেভাবে টাকা লেনদেন হয়, একটা ফিক্সড অ্যামাউন্ট, নামজারি করতে গেলে একটা অ্যামাউন্ট দিতে হয়, খাজনা দিতে গেলেও কিছু বকশিস নেয়, মিস কেস করলে টাকা দিতে হয়। এখন কথা হলো, একটা জায়গায় তারা ইচ্ছা করে ভুল রেকর্ড করে তারপর সেটা সংশোধনের জন্য সরকারকেও ফি দিতে হয়, এবং তারা এখান থেকে সংসদের জন্য গেলে তারা আবার ঘুষও নেয়। আবার দেখা যায় রেকর্ড কারেকশনের জন্য হাইকোর্টে কী বলে ঘোষণার মামলা করতে হয়। এখান থেকে রায় নিয়ে গেলেও তারা আবার একটা বড় অ্যামাউন্ট চায়, শতাংশ অনুযায়ী টাকা চায়। মানে এমন যে আমি মনে হয় জায়গাটা মাংনা পেয়ে যাচ্ছি, তারা এইভাবে টাকাটা দাবি করে শতাংশ অনুযায়ী। আমার জায়গা, তারাই ভুল করছে, তাদের ভুল করে আমি ক্ষতিগ্রস্ত, আমি টাকা দিয়ে রায় নিয়ে গেছি, তারপরেও আমাকে হয়রানির শিকার হতে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এগুলো একটা সিস্টেমে যদি আনা যেত, যে ঘুষ না থাকে, এটাকে কমিশন বেস করে দিত, যে এত টাকা দিলে এত টাকার উপরে এত টাকা কমিশন দিতে হবে। এই কমিশনের টাকা তারা সপ্তাহ শেষে ভাগ করে দিত, তাহলে তো হইতো। তো এই যে এভাবে টাকা নিলে ঘুষ লেনদেন করলে এটা গুনাহ, দুনিয়াতেও এর জন্য শাস্তি আছে, আখেরাতেও শাস্তি আছে। তো এটা না করে তারা যদি একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিত, যে তারা এই সার্ভিস দিবে, এটা সরকারের তো কি দায়ী, তার পাশাপাশি একটা কমিশন থাকলো, এই কমিশনের টাকা সপ্তাহ শেষে সবাই ভাগ করে নিল, সেটা ঘুষ হিসাবে না যে কমিশন হিসাবে গেল, এবং কমিশনটা সহনীয় পর্যায়ে থাকলো। মানুষ জানলো যে এই কাজের জন্য এত টাকা লাগে, তারা মেন্টালিটিটা আগে থেকে ওইভাবে সেট করে রাখলো, টাকাটা আগে থেকে সেট করে রাখলো বাজেটটা। হ্যাঁ, তখন সবাই বৈধভাবে লেনদেন করতে পারবে, টাকা লুকানোর কিছু নাই, দুদক আয়সা ধরারও কিছু নাই কারণ এটা কিন্তু, এবং সবাই গুণার থেকেও বাঁচতে পারবে। তো সরকারকে আমি আহ্বান জানাচ্ছি, এইভাবে কিছু সিস্টেম করেন। আপনারা যেহেতু দুর্নীতি বন্ধ করতে পারতেছেন না, ঘুষ বাণিজ্য বন্ধ করতে পারতেছেন না, আপনারা সিস্টেমটাকে চেঞ্জ করে এইভাবে আনেন, তারপরে আস্তে আস্তে কমায় দিন, ফিটি কমায় দিন পরে লাগলে। কিন্তু এটাকে একটা লিগালাইজ করেন, লিগালের মধ্যে নিয়ে আসেন। ধন্যবাদ।